আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, ভাই আপনারা দেখতে পাচ্ছেন FSRL মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন, তাই মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি ভাইরা। আপনারা জানেন যে 100 বিঘে জায়গা, যে চেঁচু জায়গাটা, যে চেঁচু বলে জায়গাটা জানেন, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী দুজনে মিলে তারা যে নলেজ সিটি জায়গাটা কিনেছে 100 বিঘে এরিয়া। প্রথমে 100 টাকা ইট, একটা করে ইট দিয়েছিল। তারপরে কিছুদিন কেস পেশ হয়েছিল, তারপরে ওখানে কাজ শুরু হয়নি বলে তারা বাংলার কিছু কিছু মানুষ তারা বলছিল, যারা নলেজ সিটির বিরোধী, বলছে সব টাকা আব্বাস খেয়ে নিয়েছে, এসব মানুষকে গুমরাহ করছে। আর এটা বাস্তব, তখন মানুষ বুঝতে পারছিল না। আর এখন ভাই সরাসরি দেখেন, একটার পরে একটা নলেজ সিটি হচ্ছে, একটার পরে একটা উন্নয়ন, একটার পরে একটা উন্নয়ন। তো ভাই দেখেন, এই যে নলেজ সিটির মাঠটা যে বিল্ডিংগুলো তৈরি করছে ভাই, 1-2 টাকার ব্যাপার নয়, কয়েক কোটি কোটি টাকার ব্যাপার। তো ভাই যারা পারছে সহযোগিতা করছে, যারা দিচ্ছে না সে তাদের ব্যাপার। কিন্তু যারা বলছিল যে নলেজ সিটির টাকা খেয়ে ফেলেছে, তাদের জন্য আমার ভিডিওটি ভাই। আমি আইএসএফ তৃণমূলকে নিয়ে লিখিত বাস্তব নিয়ে মানুষের কাছে তুলে ধরি। তো অনেক মানুষ সবাই আমাকে বলে কি আইএসএফের দালাল, কে তৃণমূলের দালাল, এরা সব বলে। কিন্তু আপনারা বলে যে মানুষের কাছে বিস্তারিত বাস্তবটা তুলে দিচ্ছি ভাই, আমি অন্যায় করছি। এই দেখেন, পশ্চিমবাংলার অনেক মানুষ আবেগ, চাহিদা, ভালোবাসা নলেজ সিটির ওপরে। ওই নলেজ সিটিটা মুজাদ্দেদ আমার দাদা হুজুর পীর কেবলার নামে ওই নলেজ